সয়াবিন, যেটা হচ্ছে দ্বিতীয় গরুর মাংসের মতো বলা যায়, ফেভারিটটা আর কি। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাফিরা ব্লগ। আজকে হচ্ছে আপনাদের একটা সয়াবিনের রেসিপি দেখাবো। তো এটা হচ্ছে সয়াবিনের একটা প্যাকেট, এটা কিন্তু খোলাও পাওয়া যায়, বাট খোলা থেকে আপনারা কিন্তু প্যাকেট যেটা আছে সেটা ইউজ করলে বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে গরম পানির মধ্যে এক চিমটি বলা যায় লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে তারপর হচ্ছে সয়াবিনগুলো হচ্ছে দিয়ে দিবেন। আমরা এখানে 2 প্যাকেট ইউজ করতেছি। এটা হচ্ছে 1 প্যাকেট ইউজ করলে আমার মনে হয় খুবই এনাফ, বাট আমরা হচ্ছে 2 প্যাকেট ইউজ করছি কারণ আমাদের পরিবারের সংখ্যা অনেক বেশি। আর এটা কিন্তু খেতে খুবই মজা, যার জন্য আমাদের একটু বেশি বেশি করে লাগবে। বাট আপনারা একটা ইউজ করলেও পারেন, 2টা মানে আপনাদের ইচ্ছা আর কি। তো এটা 5 থেকে 6 মিনিটের মতো আর কি সিদ্ধ করতে হবে ভালো মতো। অনেকে আছে যে ভালো মতো সিদ্ধ করে না, দেখা যাচ্ছে সেটা পরে গিয়ে মজা হয় না, বাট আপনারা 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করবেন। তারপর হচ্ছে এই তো নামিয়ে ফেলবেন একটা ঝুড়ির মধ্যে। অনেকে হচ্ছে ঠান্ডা পানি ব্যবহার করে, বাট আমরা হচ্ছে কোনো ঠান্ডা পানি ইউজ করতেছি না। আর এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে তারপর হচ্ছে এটা চিপে চিপে দিতে হবে, মানে পানিগুলো বের করে দিতে হবে। তো এটা একটু ফ্যানের নিচে রেখে দিয়েছি যেন এটা ঠান্ডা হয়ে যায়। এখন হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে আলুর পিস সাইজগুলো হচ্ছে যে মুরগির মাংস বা গরুর মাংসের মধ্যে যেভাবে আমরা ইউজ করি সাইজগুলো সেভাবে দিলেই হবে। মানে আকার আপনি যেরকম ইচ্ছেই দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমরা এটাই মনে করেছি যে এটা দিলে ভালো লাগবে। যেহেতু এটা গরুর মাংসের ফ্লেভার, এই জন্য গরুর মাংসের মধ্যেই হচ্ছে আলুগুলো কাটা হয়েছে। তো এটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। এই তো হচ্ছে আলু ভাজা শেষ। তারপর হচ্ছে এই তো আমরা একটু চিপে চিপে এগুলো দিয়ে দিতেছি সয়াবিন। আর এগুলোর মধ্যে কিন্তু পানি প্রচুর থাকে। আর এই সয়াবিনটাকে কিন্তু আপনার ভাজতে হবে, কিন্তু এটা খুব কড়া ভাজলে হবে না, এটা হালকা মাঝারি ভাজা হতে হবে যেন গোল্ডেন একটা কালার আসে। তো এটার মধ্যে হালকা হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে যেন একটু কালারিং হয় ভাজার মধ্যে। সো এটা হচ্ছে এখন 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে যেন লেগে না যায়। পুড়ে গেলে সেই ফ্লেভারটা চলে আসবে, যার কারণে হচ্ছে আপনাকে নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছেন হালকা কিন্তু গোল্ডেন কালার অলরেডি চলে আসছে। তো এই তো মোটামুটি বাজার শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে একটা বাটির মধ্যে এগুলো নামিয়ে ফেলবো। আর এটার মধ্যে আপনারা সবজিও অনেক অ্যাড করতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। সবজি ছাড়াও রান্না করতে পারেন, বা সবজিটা দিলে আর কি ভালো লাগে আর কি। তো ফ্রাই প্যানের মধ্যে এই তো হচ্ছে তেল, তারপর হচ্ছে পেঁয়াজ। আর এটার মধ্যে কিন্তু সেম প্রসেসিং গরু মাংসের মতো নেই। গরু মাংসের সব মশলা এখানেই দিতে হবে, যেহেতু এটা গরু মাংসের দ্বিতীয় ফ্লেভার বলা যায় আর কি। সো এখানে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে এলাচ দারচিনি এগুলো দিয়েছে। এগুলো হচ্ছে হালকা ভাজা ভাজা করতে হবে, কড়া ভাজলে হবে না। তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা কিন্তু আপনাকে পরিমাণ মতো একটু বেশি দিতে হবে, গরুর মাংস আমরা যেভাবে রান্না করি। তারপরে তো হালকা পানি নিয়ে নিতে হবে কারণ মশলাটা যেন ফ্রাই প্যানের মধ্যে লেগে না যায়। তারপর পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হচ্ছে মরিচ গুঁড়ো, এটা আপনার স্বাদ মতো। ঝাল যদি বেশি খান তাহলে মরিচের গুঁড়ো বেশি দিবেন, যেহেতু আমরা কম খাই ঝালটা এই জন্য আমরা কম দিয়েছি। 3-4টা কাঁচামরিচ দিতে হবে। তারপর হচ্ছে জিরে গুঁড়ো, তারপর হচ্ছে মশলা যেটা আমরা ব্যবহার করেছি সেখানে হচ্ছে 6-7 পদের মশলা একসাথে ব্লেন্ড করে তারপর হচ্ছে এই মশলাটা বানানো হয়। সো এই মশলাটা আমরা ইউজ করেছি। তারপর হচ্ছে আলু দিতে হবে, ভালো মতো মশলা আর আলুর সাথে মিক্স করে কষাতে হবে। তো 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে তারপর হচ্ছে আপনাকে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। তারপর আপনাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যেন মশলাগুলো সয়াবিনের ভিতরে চলে যায়। তো এই তো 5 থেকে 6 মিনিটের মতো আমরা নাড়াচাড়া করার পরে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যেহেতু এটা শুকনো শুকনো করা হবে এই জন্য হচ্ছে আমরা পরিমাণ মতো অল্প পানি দিয়েছি। আপনারা যদি একটু ঝুলঝুল রাখতে চান তাহলে একটু বেশি পানি দিতে পারেন। সো এখানে পানি দেওয়া শেষ, এখন একটু হালকা নাড়াচাড়া করে আমরা হচ্ছে ডেকে দিব। তো 5-6 মিনিট পর এর মধ্যে আমরা একটু নাড়াচাড়া করবো। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর এটার গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে। যখন আপনি সিদ্ধ করতে যাবেন ফার্স্টে তখনই কিন্তু একটা স্মেল পাবেন, সেই স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে। তো মাঝখানে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। সো এখানে কিন্তু আপনারা সবজি চাইলে অ্যাড করতে পারেন, বাট আমরা করি নাই। তারপর লাস্টে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হচ্ছে সয়াবিন। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই মজা। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, আসসালামু আলাইকুম।